This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কি মা বোনেরা পিঠেপুলি হচ্ছে, পৌষ পার্বণ হচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে উঠে এলো সন্দেশখালীর সেই পিঠেপুলির প্রসঙ্গ। একসময় পিঠেপুলি ঘিরে সামনে এসেছিল নারী নিগ্রহ, ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল মাপা, ছিল দগদগে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা। জঙ্গি হানা বিদায় হোক, যুদ্ধ বিদায় হোক, দাঙ্গা বিদায় হোক, কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক, মানুষের জয় হোক। সন্দেশখালী মানি একসময় বিরোধীদের কাছে ছিল ধারালো অস্ত্র। অনেক শান দিলেও লোকসভা ভোটে সেই অস্ত্রের কামাল দেখতে ব্যর্থ হয় বিরোধীরা। সবুজ শিবিরের জয় আটকাতে ডাহা ফেল করে বিরোধীদের শান দেওয়া সন্দেশখালী অস্ত্র। চারিদিকে ওরে সবুজ আবির। তবে সেই সময় সন্দেশখালী নিয়ে তেমন কিছুই শোনা যায়নি মুখ্যমন্ত্রীর থেকে। এক সময় যখন সন্দেশখালীতে সব থেকে বেশি দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন সেই মাটিতে পা না রাখলেও বর্ষ শেষে মুখ্যমন্ত্রীর সফর শুরু হয় সেই সন্দেশখালী দিয়েই। এদিনের সভায় মা বোনেদের প্রতি মুখ্যমন্ত্রীর সম্ভাষণ ভাব বেশ নজরে আসে। সভা জুড়ে শুধুই ছিল মা বোনেদের জন্য তাঁর বার্তা। মহিলাদের জন্য কতটা উন্নয়ন করেছে রাজ্য সরকার, কতটা হবে, সবটাই ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য জুড়ে। কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারী নির্যাতন হয় কিভাবে? সন্দেশখালী ইস্যুতে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এদিনের সভা থেকে যেন সেই কটাক্ষেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বললেন তিনি সন্দেশখালীর মা বোনেদের পাহারাদার হবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজে আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। যে পিঠে বানানো নিয়ে একসময় বিতর্কের সূত্রপাত হয়েছিল সন্দেশখালীর মাটিতে, উঠে এসেছিল একের পর এক ধর্ষণের মতো অভিযোগ। নাম না করে মঞ্চ থেকে সেই ঘটনার কথা তুলতে ভুললেন না মুখ্যমন্ত্রী। পিঠে পালা হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন। লক্ষ্মীর ভান্ডার, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পিছনে অন্যতম কাণ্ডারি হিসেবে মনে করেন রাজনৈতিক কারবারিদের অনেকে, সেই প্রকল্পের কথাও এদিন মঞ্চ থেকে বলেন মুখ্যমন্ত্রী। বলেন মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মীর ভান্ডার। এখানেই শেষ নয়, সারা জীবন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন বলে মহিলাদের নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী থেকে শ্যাম বিশ্বাস ও সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ।